ইংরেজি শিখে আমার মন ভরে গেছে। ইংরেজি শিখে আমার মন ভরে গেছে। আমি ওটা দেখেছি, আমার মন ভরে গেছে। তাই দেখো এখানে এই যে মন ভরে গেছে, হুম, এই এক্সপ্রেশনটা আমরা ইংলিশে কীভাবে করবো দেখো। তারপরে কি, তোমার আশা ব্যর্থ হবে না। সে এই ব্যাপারে কিছুই জানে না। সে এই ব্যাপারে কিছু জানে না। আমি আর কি করতে পারি, আমি আর কি করতে পারি। দেখো এখানে প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা ইংলিশ স্ট্রাকচার, ডেলি লাইফে আমরা যেগুলো বলে থাকি সেগুলো কিন্তু এখানে আমরা ইংলিশে বলবো। আমরা যে বাংলা বাক্যগুলো বলি অনবরত, এগুলো কী করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে ইংলিশে বলতে হবে। দেখো যখন আমরা দেখব মন ভরে গেছে, তখন আমরা ইংলিশের ক্ষেত্রে কি ব্যবহার করব, গট এনাফ অফ। কি ব্যবহার করব, গট এনাফ, গট এনাফ অফ। গট এনাফ অফ বলতে মন ভরে গেছে। আচ্ছা, এখানে কি করে আমার ইংরেজি শিখে মন ভরে গিয়েছে। হ্যাঁ, তাহলে কার, আমার সাবজেক্ট আমার বসাবো। আই গট এনাফ অফ, আমার মন ভরে গিয়েছে ইংরেজি শিখে। তাহলে দেখো মন ভরে গিয়েছে আমরা ব্যবহার করেছি, তারপরে শিখে ইংরেজি, শিখে লার্নিং, লার্নিং ইংলিশ। ওকে, তার গানটি শুনে মন ভরে গেছে। তাহলে দেখো এখানে আমরা হি অথবা সি ব্যবহার করতে পারি। মন ভরে গেছে, গট এনাফ অফ, শুনে হিয়ারিং, হিয়ারিং দ্য সং। ওকে, হিয়ারিং দ্য সং। ওকে, তোমার আশা ব্যর্থ হবে না। তাহলে দেখো আমরা এখানে লিখতে হয় কি, ইয়োর হোপ, ইয়োর হোপ। আচ্ছা, ইয়োর, ওয়াই ও ইউ আর, ইয়োর হোপ, তোমার আশা ব্যর্থ হবে না, উইল নট ফেইল। ফেল মানে ব্যর্থ। তাহলে ইয়োর হোপ, তোমার আশা, উইল নট ফেল, ব্যর্থ হবে না, সেই ব্যাপারে কিছুই জানে না। তাহলে এখানে দেখো হি নোচ, কে এন ও ডব্লিউ এস। তাহলে হি নোচ নাথিং অ্যাবাউট দিস। ওকে, তাহলে হি নোচ নাথিং অ্যাবাউট দিস, সে এই ব্যাপারে কিছুই জানে না। আমি আর কি করতে পারি, এখানে দেখো সহজভাবে একটা প্রশ্ন হলো, হোয়াট, হোয়াট মোর ক্যান আই ডু, হোয়াট মোর ক্যান আই ডু, আমি আর কি করতে পারি। দেখো এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।